ম্যাপ দেখে দেখে আমরা একটা হাটের মধ্যে আসছি, কিন্তু হাটে কোনো মানুষজন নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই অ্যানাদার ব্লগ ভিডিও। তো আজকে ভাইকে নিয়ে চলে যাব চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছি আমি আর আমার ভাই কালাভুনা খেতে। নহট্টার গরুর কালাভুনা। রাস্তায় চিনি না ভাই, মানুষকে জিজ্ঞাসা করার পরে এত দূর আসতে পারলাম। দেন এখন আমরা যাব সোজা, আমাদেরকে রাস্তা দেখিয়ে দিয়েছে, সোজা যাব গণভবন পার করে আসলাম। তো অনেক কষ্টে এই রাস্তাতে আসলাম। এখন আমরা যাব নহট্টায় গরুর কালাভুনা খেতে। নামটা কি ছিল না? হানিফ মামার কালাভুনা খেতে আর কি। তারটা নাকি বেশি রাস্তা না চিনলে যা হয় আর কি, কিন্তু এদিকের রাস্তাগুলো অনেক সুন্দর পরিষ্কার। আর রাজশাহীর নহট্টায় গিয়ে গরুর কালাভুনা খাওয়ার জন্য আসলে রাস্তাগুলো অনেক সুন্দর। তো এখন আমার ভাই ড্রাইভিং করবে আর আমি পিছন দিকে বসে থেকে ভিডিও করব আর রাস্তাটা উপভোগ করবো। রাস্তাটা তো সেই দাদা তো অনেক খোঁজাখুঁজি, অনেক কষ্টে এই রাস্তাটা আমরা পেলাম। সবাইকে জিজ্ঞাসা করে করে তারপর আমি আর আমার ভাই রওনা দিয়ে দিলাম সেই কালাভুনা, বিখ্যাত রাজশাহীর কালাভুনা খাওয়ার জন্য। তো এই রাস্তাতে আছে অনেক কষ্টে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন আমাদের সাথে কি ঘটেছে কালকের দিনে। আর রাস্তার কথা তো না বললেই নয়, রাস্তার কথা তো বলাই লাগবে না। আপনারা সবাই জানেন রাজশাহীর রাস্তা হলো সব থেকে 1 নাম্বার। আমরা থাকি রাজশাহীর পাশের জেলায়, তারপরেও রাজশাহীর কোনো রাস্তায় চিনি না। আর এখানে যদি কেউ প্রথমবার যায় তাহলে অবশ্যই চিনতে পারবে না, কারণ রাজশাহীর প্রত্যেকটা রাস্তাই একই রকম। তো অবশেষে চলে আসি সেই হাটে, সেই বিখ্যাত সাকিব, হনেস্ট সাকিব যে এই জায়গার ভিডিও করেছিল তার এখানে। তো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। আমরা আপনার দোকান আর পিছনে একটা দেখতে পেলাম, ওখানটাতে লেখা আছে, কি নাম লেখা আছে, রিপন। তো এখানে আসার পরে কিন্তু মাংসের সেন্টটা মানে না খেয়ে আছে, যার কারণে এদিকে ঢুকলাম। বাট এদিকে কোনো কিছু দেখতে পাচ্ছি না কোন সাইডে। তো দেখি খুঁজে আশেপাশের লোকদের জিজ্ঞাসা করি কোন দিকে আছে। আমার ভাই নামলো, একটা মানুষকে জিজ্ঞাসা করছে। তো মানুষটি বলছে এখানে সপ্তাহে 4 দিন বসে ওই মামা, যে মামার খোঁজে আমরা এসেছি। তো আমরা মনটা একটু খারাপ হয়ে গেল যে এত দূর থেকে আসলাম, চাপাই থেকে 2 ভাই, কিন্তু হানিফ মামার কালাভুনাটা আমাদের ভাগ্যতে নাই। তো দেখি এখন কি হয় কপালে। আপনারা দেখেন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। ভিডিওটা দেখবেন সম্পূর্ণ, তাহলে বুঝতে পারবেন। দোকানের বয়স কত হয়েছে মামা? ধরতে গেলে হানিফের আগে এটা হয়েছে না পরে? হ্যাঁ বলছি ওই হোটেলের আগে হয়েছে না পরে? হ্যাঁ একসাথে। এখানে লোক আছে আমাদের থেকে, আমাদের এখানে বেশি আছে। তো যাই হোক, মাংসটা হানিফ মামার থেকে খারাপ হবে কিনা জানি না, কিন্তু আমার ভালো লেগেছে, মাংস ভালো লেগেছে এবং রিপন মামার ব্যবহারটাও ভালো লেগেছে। আপনারা যাবেন এবং সেখানে খাবেন। হানিফ মামার যেরকম তার থেকেও এখানে নাকি বেশি আছে। তো 2 জনেরই ভালোই বেচা কিনা হয়। তো আপনারা যাবেন, খাবেন এবং এনজয় করবেন। দেখেন তো পাশাপাশি যেহেতু 2টা হোটেল, তাদের 2 জনেরই খাওয়া রান্না অনেক সুন্দর, অনেক বিখ্যাত। সবাই দূর থেকে আসে এখানে খাওয়ার জন্য। তো আমরা 2 ভাই খাওয়ার অর্ডার করে, কালারটা দেখতে পাচ্ছেন কি জোশ ছিল, ঠিক আছে। তো এখানে আপনারা পাবেন 180 টাকায় ফুল, আর হাফ হলো 90 টাকা, আর 20 টাকা হলো ভাত। সব মিলিয়ে আপনাদের অনেক সুন্দরভাবে খেতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখানে অবশ্যই যাবেন একবার হলেও। অনেক মজা আর খাওয়ার মানটা অনেক সুন্দর তাদের। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওর সাথে। আর অবশ্যই একবার হলেও এখানে যাবেন, কালাভুনা টেস্ট করে আসবেন। রাজশাহী কিন্তু কালাভুনার জন্যই বিখ্যাত। আর বিশেষ করে হানিফ মামা বা রিপন মামা, এই দুটার মধ্যে একজনের কাছে গেলেই হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।